চাঁদের আলোয় তারা কয়েকজন নিজের ছাদ রেখে বেরিয়ে পড়ে। শাসন বারো কত কি কারণ, সব কিছু ফেলে নতুন জীবনের খোঁজে। যেথায় থাকবে না কোনো বাধা, জীবন খেলবে নতুন ধারা। হাসি কান্না মিলে গড়বে এক ঝুড়ি, কেউ বলবে ভেজাল, কেউ বলবে ঝালমুড়ি। যেথায় থাকবে না কোনো বাধা, জীবন খেলবে নতুন ধারা। হাসি কান্না মিলে গড়বে এক ঝুড়ি, কেউ বলবে ভেজাল, কেউ বলবে ঝালমুড়ি। এমিল, আমি সারাটা দিন তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরো না কেন? সমস্যা কি তোমার? একটু বিজি ছিলাম। বিজি ছিলাম মানে? তুমি কি এমন দিয়ে বিজি ছিলে যে তুমি আমার ফোন ধরতে পারো নাই? তোমার কিসে এত বিজিনেস? তোমার কাছে নাকি টাকা নাই, এই নাই সেই নাই? তোমার তো তার মানে কোনো কাজও নাই, তো তুমি বিজি থাকো কি নিয়ে? ছিলাম, একটু বিজি ছিলাম। কি নিয়ে বিজি ছিলা? সমস্যাটা কি তোমার? আমার এখন ভালো লাগছে না কথা বলতে। ও, এখন তো তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছা করবেই না। আমি তো পুরান হয়ে গেছি, আমাকে কি আর তোমার ভালো লাগবে এখন? দেখো, আমার এখন কথা বলতে একদম ইচ্ছা করছে না, আমি ফোনটা রাখবো। আচ্ছা, রাখলাম। লাগবে না তোমার আমার সাথে কথা বলা, লাগবে না, বুঝছো? লাগবে না। কালারের অবস্থা নিচে দিয়ে সবুজ হয়ে আছে। একদম দাদা ওনার কাছে মনে দেখি এই জন্যতে নষ্ট হয়ে গেল না? কথা হইলো রিমোট দে। যা তো যা দেখো কালারটা ঠিক করো। আরে বেটা এই আস্তে, আমাদের একটাই টিভি। ও সাইনা দেবো। আমার আছে স্যার, আগে বলছিলাম টিভিটা। আরে এটা তো আমরা কেমনে জানবো? এটা তো এরকম ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হইতেই পারে, তাই না? কি দরকার ছিল টিভিটা নেওয়া? আমরা এমনিতেই এত ক্রাইসিসের মধ্যে আছি, তার মধ্যে টাকা না নিয়ে ওর কাছ থেকে ফালতু টিভিটা নিলাম, এটা তো নষ্ট হবেই। এই টিভিটা তো আমি একা কিনিনি, উনি তো জোর করে দেখেছে আর সবাই মিলে ডিসাইড করে তো টিভিটা আনা হয়েছে। এই টিভিটা দেখে বোঝা যায় এটা নষ্ট হবে, এটা তো কোনো এলসিডি টিভি না, এটা 20 বছর পুরনো একটা টিভি, নষ্ট হবে না? তুই এইসব নিয়ে ভাইবা কি করবি বল? তুই ভাব কেমনে ব্রাশ, পেস্ট, পারফিউম এগুলা কাস্টমারে খাওয়াইতে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে না, তাই না? শোন, মানুষকে কেমনে তেলায় মেলে এগুলা খাওয়াইতে হবে এগুলো নিয়ে ভাব। এইসব টিভি মিভি এগুলো নিয়ে ভাইবা কি তোর টাইম হবে বল? একটা বছর তো কামাস না, তুই কি বুঝবি এগুলা? তুই বুঝতে বুঝতে আমার কি অবস্থা হইলে এখন এগুলো করি? এইগুলো নিয়ে বলতে গেলে কাজ বুঝা সবগুলো হচ্ছে বাবা, আর তুমি তো আমার আমার ছড়া টিভি দেখতে ভালো লাগে না। চল, সময় আছে।
ভাইজান? হ্যাঁ হ্যালো। এমিল, আমি তোমাকে ফোন দিচ্ছি। কই তুমি? আচ্ছা আমি একটু একটা কাজে আছি, মানে আমরা 2টার দিকে দেখা করি আজকে। তুমি আমাকে সকালবেলা বললা যে আমরা 12টার সময় দেখা করবো, এখন বলছো 2টার সময়। একটু ঝামেলা গেছে, প্লিজ বাবু 2টার দিকে দেখা করি। 2টা মানে কিন্তু 2টাই। হ্যালো। হ্যালো এমিল, আমি কি বাসাতে বেরোবো? আচ্ছা শুনো, মানে 2টাও মনে হয় একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক 4টা শার্প, এর বেশি দেরি করবো না, ঠিক 4টার সময় আমরা মিট করি। কি সকালে বলছো 12টা, তারপরে 12টা থেকে ফোন করে বলছো 2টা, এখন তুমি আমাকে বলছো 4টা? আগে বলতো তো আমি রেডি হয়ে বসে থাকতাম না। না আমি একটা কাজে এসে তো একটু আটকে গেছি, এইটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি তো জানো এখন দরকার এগুলা। প্লিজ আমার জন্য আজকে 4টা। তোমার সবসময় এরকম ঝামেলা হয়, তাহলে বাদ দাও, আজকে দেখা করার দরকার নাই। না 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 না, একদম শার্প 4টা। এমিল, তোমাকে আমি মাইরা ফেলবো। ওকে বাই। এখানে কি দেখি? কি কালার নিবো? তোমার পছন্দ? আমার পছন্দ? ইয়েস। আমার পছন্দ তো ইয়েলো। ইয়েলো তোমার ফেভারিট কালার? আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ নিয়ে হবে। না। আচ্ছা ঘুরে দাও, পাঞ্জাবিগুলো দেখি। ওয়াও, এই পাঞ্জাবিগুলো অনেক সুন্দর, তোমাকে যা মানাবে না। বিয়ের সময় পড়লে আরো বেশি মানাবে। বিয়ে ছাড়া কি পাঞ্জাবি পরে না? আচ্ছা বাদ দাও, চলো আমরা শার্ট দেখি। বলো না কি নিবা? তুমি বলো, আমি তো কিছু নিতে চাইনি। এখন তো সামার, আমি তোমাকে হাফ হাতের শার্ট কিনে দিই, যেটা তুমি অনেক বেশি ইউজ করতে পারবো। আসো এবার দেখি। তোমার কলারের সাইজ কত? হ্যাঁ, কলারের সাইজ কলার 15, 16, 16, 17 এরকম কিছু একটা হবে। 16 হবে। এখানে তো কালেকশন কিছুই ভালো নাই, হ্যাঁ না? চলো না। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাকে কতবার ফোন করছেন বলো তো? তোমার সাথে আমার 12টা দেখা করার কথা ছিল, তুমি আমাকে 12টায় ফোন দিয়ে বলছো তোমার সাথে 2টায় দেখা করবা। তুমি আমাকে 2টায় ফোন করে বলছো তোমার সাথে 4টায় দেখা করবা, আর এখন 5:30 বাজে। এতক্ষণে তোমার সময় হয়েছে আমার সাথে দেখা করার।
সরি বাবা, মানে তুমি তো জানো যে একটা ক্রাইসিস দিয়ে যাচ্ছি। So, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আমি চেষ্টা করছি সব কিছু গোছানোর, বাট আমাকে টাইম দাও, ঠিক হয়ে যাবে। আমি জানি যে তুমি ঝামেলার মধ্যে আছো, এই জন্য তোমার আমার সাথে আরো বেশি টাইম স্পেন্ড করার কথা, তাই না? তোমার টাকার ক্রাইসিস যাচ্ছে, তার মানে তুমি পুরো বেকার। তো তুমি তাহলে তোমার কি কাজ? আমার সাথে দেখা করার তোমার সময় নাই? কি এমন, তুমি কি নিয়ে এরকম ব্যস্ত? হ্যাঁ মানে আমি একটু ওভারঅল প্যাচায় আছি, কিন্তু এটা এটা কয়েকটা দিনের ব্যাপার। আমাকে একটু তুমি পেঁচে আসো যেটা তো আমিও বুঝতেছি, এমনি তুমি আমার সাথে কথা না বলো তুমি কেমনে ঠিক থাকবা? তুমি এমন ছিল না, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এরকম কি এর আগে কখনো হয়েছে? ইতিহাস এরকম আছে যে আমি তোমার জন্য ওয়েট করছি 1 ঘন্টা, তুমি 1 ঘন্টা পরে আসছো? এরকম কখনো হয়েছে আমি তোমাকে ফোন করছি ঘন্টার পর ঘন্টা, তোমার ফোন রিসিভ করো নাই, আসবা বলে আসো নাই? আর এভাবে যদি তুমি চেঞ্জ হতে থাকো তাহলে আমার মনে হয় না আমাদের মধ্যে আগে আমি চেষ্টা করতেছি, ইটস নট লাইক যে আই এম নট ট্রাইং, আমি অনেক চেষ্টা করতেছি, বাট হচ্ছে না। একদিক দিয়ে চেষ্টা করলে তো হয় না। এইভাবে সম্ভব না। I'm wasting my time. আর কিছু দিব ভাইজান? আপনারে দিব? আজকে কি ওই মাছ দিতেছে না? নেবেন? দিতেছে। তরকারি দিন। ভাইজান তো আজকে কিছুই খাইলেন না। শফিক ভাই, এই নাম্বারগুলো হচ্ছে ওই যে ব্যাচেলরদের নাম্বার, আপনি একটু ফোন কম্পিউটারে দিয়ে ডিটেলগুলো নিয়ে নেন না? ওকে, আমি জোগাড় করে রাখবো। থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন চলছে? এই তো অ্যাসিস্ট্যান্ট সাহেব কেমন অ্যাসিস্ট্যান্সি করছেন? ভালো হচ্ছে জহির ভাই। বাই দ্য ওয়ে, শেষ পর্যন্ত কার্যক্ষেত্রে আপনার সাথে আমার দেখা হয়েই যাচ্ছে। মানে ট্যানারি যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি কাজ করছি, ওইখানকার একটা লোক ওই বাসায় থাকে। কি বলছেন আপনি? ওই বিল্ডিং এ থাকে? যাকে আমরা সাসপেক্ট করছি সেই লোকটাই ওই বাসায় থাকে। আর ইউ শিওর? না, শিওর না, কিন্তু সন্দেহ করছি। আমাদের কাজই তো সন্দেহ করা, তাই না? আমরা প্রথমে সন্দেহ করব, তারপরে ইনভেস্টিগেশন করে দেখব ব্যাপারটা সত্যি হয়ে যাবে।
আপনি ওই বিল্ডিংয়ে ঢুকেই ছাড়বেন না? না না, ঢুকতেই হবে কেন? সন্দেহের বশবর্তী হয়ে আমাকে ঢুকতে হচ্ছে। তারপরে যদি গিয়ে দেখি সত্যি না, তাহলে আমি বার হয়ে চলে আসবো। আর যদি দেখি ঘটনাটা সত্য, তাহলে তো আমাকে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে, তাই না? একটু ভেবেচিন্তে দেখি আমি, যদি সাসপেক্ট সত্যি হয়, এমন হতে পারে কালকে সকালে আপনার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আসলে এইসব সন্দেহ টন্দেহ কিচ্ছু না, উনি আসলে ওই বিল্ডিংয়ে ঢুকবেনই, সো একটা প্ল্যান করছেন। আপনার এখানে 3টা অপারেটরের নাম্বার আছে। পারে না? হ্যাঁ, টাইম লাগবে। না না, প্লিজ, as soon as possible. ওকে। এমিল, দোস্ত কি ঘুমাচ্ছিস? এমিল, তোকে একটা কথা কবে চাচ্ছিলাম, রাখবি? বল। না, যে তুই কীর্তির সাথে যে কথা করছিস না, এই জন্য না পুরো ম্যাচের পরিবেশটাই কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। সবাই এরকম, কারোর সাথে কথা করছে না, যে যার মতো হয়ে গেছে। তাই করছিলাম কি, তুই যদি ওর সাথে একটু কথা বলতি না, তাহলে পুরো ম্যাচের ব্যাপারটা আবার আগের মতো হয়ে যেত। আমি বলবো না, আর কিছু বলবি? দেখ, তুই তো জানিস ও কথাটা ইচ্ছে করে কয় নাই, হঠাৎ করে ওর মুখ দিয়ে কথাটা বাইরে হয়ে গেছে। তাই জন্যই করছিলাম, এই একটা কথা নিয়ে বন্ধু বান্ধবের ভিতর এই ঝগড়া ভালো লাগে। কথাগুলি পুরো ব্যাপারটা আবার আগের মতো হয়ে যেত। দোস্ত দেখ, আমরা তো জানি তুই কেমন ফ্যামিলির ছেলে, কী করতি, কীভাবে জীবনযাপন করতি। তুই হাতে কিছু মানে নিতে পারছিস, আর বন্ধুর একটা ভুল মানে নিতে পারবি না। দেখ না দোস্ত, একটু কথা কও। দেখ রবিন, আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তুই যদি এটা আমাকে ফার্দার ডিস্টার্ব করিস, তোর সাথে কেন হবে? আমার সাথে আর কি কাজ করবি? আগেই জানতাম আমার কথায় কোনো কাজ হবে না।